হ্যালো ভিউয়ার্স, আজ আমরা ক্লাস 4-এর ইংলিশ বই মানে বাটারফ্লাই যে বুকটি রয়েছে সেই বই থেকে লেসন 9 অর্থাৎ লেসন 9-এর ফার্স্ট পার্ট অর্থাৎ পেজ নাম্বার 97 এবং 98 পড়ব। তো চলো শুরু করছি। দেখো এই পড়াটার নাম কি? এ প্রোফাইল ইন কাইন্ডনেস, মানে একটা দয়ার একটা নিদর্শন আর কি। তো দেখো প্রথমে কি বলেছে, সার্টেইন সিচুয়েশন আর মেনশনড বিলো, নিচে কিছু সিচুয়েশনের কথা লেখা আছে। পুট দেম আন্ডার ডুস অ্যান্ড ডোন্টস। তো সেই সিচুয়েশনগুলো কোনটা আমরা করব আর কোনটা আমরা করব না সেটাই এখানে পুট করতে হবে। এ নাম্বারে কি বলেছে, হেল্পিং অ্যান ওল্ড ম্যান টু ক্রস দ্য রোড, একজন বৃদ্ধ মানুষকে রাস্তা পার করতে সাহায্য করব, রাস্তা ক্রস করতে সাহায্য করব, অবশ্যই করব। তাহলে এটা হবে ডুসের ঘরে, ঠিক আছে। ডুসের ঘরে প্রথমেই বসবে হেল্পিং অ্যান ওল্ড ম্যান টু ক্রস দ্য রোড। এরপর বি নাম্বার কি বলেছে, থ্রোয়িং ওয়াটার অ্যাট এ ডগ, কুকুরকে জল ছুঁড়ে মারবো, জল ছুঁড়বো কুকুরের গায়ে, না, কখনোই না, এটা হবে ডোন্ট, ঠিক আছে, এটা আমরা করব না। তাহলে এখানে লিখব থ্রোয়িং ওয়াটার অ্যাট এ ডগ। এরপর দেখো কি বলেছে, সি নাম্বারে, গিভিং ফুড টু এ পুয়ার ম্যান, একজন দরিদ্র মানুষকে খাবার দেব, অবশ্যই দেব। তাহলে এটা হবে ডুসের ঘরে, এটা আমরা করব। গিভিং ফুড টু এ পুয়ার ম্যান। এরপর দেখো ডি নাম্বারে কি বলেছে, হ্যাভিং টিফিন উইদাউট শেয়ারিং ইট উইথ ইউর ফ্রেন্ড, তুমি তোমার বন্ধুদের সঙ্গে টিফিনটা শেয়ার না করেই খেয়ে নেবে, শেয়ার করবে না বন্ধুদের সঙ্গে টিফিন, না, এটা আমরা কিন্তু করব না, আমরা কিন্তু বন্ধুদের সাথে টিফিন শেয়ার করব। তাহলে এটা আমরা ডোন্টসের ঘরে লিখব, হ্যাভিং টিফিন উইদাউট শেয়ারিং ইট উইথ ইয়োর ফ্রেন্ড, এটা হবে ডোন্টের ঘরে, ঠিক আছে। তো এরপর আমরা পরের পৃষ্ঠায় চলে যাব। দেখো 98 পেজে এখানে কি বলেছে, লেটস রিড, এবার পড়ো। দ্য নাইট ওয়াজ কাম অ্যান্ড কোয়াইট, রাতটি ছিল খুব শান্তিপূর্ণ এবং মানে নিশ্চুপ একদম। এ ম্যান ওয়াজ ওয়াকিং অ্যালোন ইন দ্য ডার্ক, অন্ধকারের মধ্য দিয়ে একজন মানুষ একাকী হেঁটে যাচ্ছিল। ওয়াকিং মানে হাঁটা, ম্যান মানে মানুষ, অ্যালোন মানে একাকী, একা, ডার্ক মানে অন্ধকার। সাডেনলি, হঠাৎ, হি হেয়ার্ড সাম চিলড্রেন ক্রাইং, হঠাৎ সে শুনতে পেল কিছু শিশুরা কাঁদছে। ক্রাইং মানে কান্না, চিলড্রেন মানে শিশুরা, হেয়ার্ড মানে শোনা। দ্য সাউন্ড কেম ফ্রম এ নিয়ার বাই হাট, আওয়াজটি আসছিল কাছাকাছির একটি কুঁড়েঘর থেকে। সাউন্ড মানে শব্দ, কেম মানে আসা, ফ্রম মানে থেকে, নিয়ার বাই মানে কাছাকাছি, হাট মানে কুঁড়েঘর, কাছাকাছি একটি কুঁড়েঘর থেকে আওয়াজটি আসছিল। দ্য ম্যান ওয়াজ কারিয়াস, মানুষটি খুব কৌতূহলী হয়ে গেল। হি স এ ফেইন্ট লাইট কামিং ফ্রম দ্য হাট, তিনি দেখলেন হালকা একটা আলো কুঁড়েঘর থেকে আসছে। ফেইন্ট মানে হালকা, মৃদু, ঠিক আছে, লাইট মানে আলো। হি কেম ক্লোজ টু দ্য হাট, সে কুঁড়েঘরটির কাছাকাছি গেল। হি লিসেন্ড কেয়ারফুলি, তিনি যত্ন সহকারে শুনলো, কান পেতে আর কি শুনলো যে কী আওয়াজটা কোথা থেকে আসছে, কী ব্যাপার, এমনটা, ঠিক আছে। দেখো কিছু ওয়ার্ডট্রুপ দেওয়া আছে। কাম মানে পিসফুল, মানে হলো শান্তিপূর্ণ, কোয়াইট মানে সাউন্ডলেস, নিয়ার বাই মানে ক্লোজ বাই মানে কাছাকাছি, ফেইন্ট মানে ডিম বা মৃদু। এরপর দেখো অ্যাক্টিভিটি 1-এ কি বলেছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস, ঠিক বাক্যের জন্য টি লিখতে হবে আর ভুলের জন্য এফ লিখতে হবে। এ নাম্বার কি বলেছে, ইট ওয়াজ দ্য স্টর্মি নাইট, এটা কি খুব ঝড়ের একটা রাত ছিল, না, খুব নিশ্চুপ একটা রাত ছিল, তাই না, তাহলে এটা হবে ফলস। বি নাম্বার কি বলেছে, এ ম্যান হেয়ার্ড সাম চিলড্রেন ক্রাইং, একজন মানুষ কিছু বাচ্চাদের কান্নার আওয়াজ শুনতে পেল, ট্রু, এটা কিন্তু সত্যি।
সি নাম্বার কী বলেছে, দ্য সাউন্ড অফ ক্রাইং ওয়াজ হেয়ার্ড ফ্রম আ হাট ক্লোজ বাই, কান্নার শব্দটা কুঁড়ে ঘরের কাছাকাছি থেকে শোনা যাচ্ছিল। হ্যাঁ, এটাও সত্যি, ট্রু। ডি নাম্বার কী বলেছে, দ্য ম্যান মুভড ফার অ্যাওয়ে ফ্রম দ্য হাট, মানুষটি কুঁড়ে ঘরের থেকে কি দূরে সরে গিয়েছিল? মানুষটি কি কুঁড়ে ঘর থেকে দূরে গিয়েছিল? না, কুঁড়ে ঘরের কাছে সে গিয়েছিল, তাই তো? তাহলে এটা কিন্তু হবে ফলস। এরপর দেখো অ্যাক্টিভিটি 2 কি বলেছে, হি লিসেন্ড কেয়ারফুলি, তিনি যত্ন সহকারে শুনলেন। হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য ম্যান ওয়াজ লিসনিং টু, তোমার কী মনে হয় মানুষটি কী শুনতে পেয়েছিল? ডিসকাস উইথ ইউর পার্টনার অ্যান্ড টেল দ্য ক্লাস, তো তোমরা ক্লাসে কিন্তু এটা তোমার বন্ধুদের সঙ্গে আলোচনা করতে পারো। তো আজকের ভিডিওতে আমরা এই প্রথম পার্টটি পড়লাম, তো পরের দিনের নেক্সট ভিডিওতে কিন্তু আমরা পার্ট 2টি মানে এই চ্যাপ্টার লেসনেরই পরের পার্টটি পড়বো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করবে এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে এবং তোমাদের বাটারফ্লাই বুকের একটা প্লেলিস্ট দেখতে পাবে, সেখান থেকে বাকি ভিডিওগুলো দেখে নেবে এবং এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।